অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিলেন? তার কি সেই নৈতিক অধিকার আছে নন্দীগ্রাম আন্দোলন নিয়ে কিছু কথা বলার? দ্বিতীয়ত, ওনাকে বলতে চাই যে একটু ইতিহাসটা পড়ুন। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি ছিল এবং তাকে নন্দীগ্রামে ঢুকতে কোন রাজনৈতিক দল সাহায্য করেছে? মমতার আগে কোন নেতা পৌঁছেছিলেন নন্দীগ্রামে? উনি তো ইতিহাস পড়েননি, বাংলার রাজনীতির ইতিহাসও জানেন না। আর সমস্ত যারা ছাপ্পাবাজ, সিপিএম এর হয়ে যারা ছাপ্পা মারত, যারা বুথ লুট করত, তারা এখন জলজল করছে তৃণমূল কংগ্রেসে। এই শাহজাহান আগে কোন দলে ছিল? শেখ শাহজাহান ছিল সিপিএম এর, পরে তৃণমূলে। শকত মোল্লা সিপিএম এ ছিল, এখন তৃণমূলে। প্রত্যেকটি ছাপ্পাবাজ এবং ধাপ্পাবাজ, এই দুটোই হচ্ছে তৃণমূলে এখন জঞ্জল করছে। সেই জন্য হারমাত বলুন বা অন্য কিছু বলুন কেন, যদি ছাপ্পাবাজ বলুন ধাপ্পাবাজ বলুন, পুরো তৃণমূলটা এখন ছাপ্পাবাজ আর ধাপ্পাবাজে ছেড়ে গেছে। 2 বছর লাগে। উনি তো বলছেন কি করে, কোন তত্ত্বের ভিত্তিতে বা কোন স্টাডির ভিত্তিতে? ওনাকে কানে কেউ দিয়ে দিয়েছে উনি বলতে চাই, ওনাকে বলছেন কোনো একটা, আপনি যখন কোনো দাবি করবেন তার পেছনে তো আপনার কোনো যুক্তি থাকবে। গতবার যখন এসআইআর হয়েছিল 2002, টেকনোলজির দিক থেকে সেই যুগ হচ্ছে বর্তমান যুগের হিসেবে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। সেই সময় 6 মাস সময় লেগেছে। আগস্ট থেকে সম্ভবত শুরু হয়েছিল, 6 মাস সময় লেগেছিল। এখন কিউআর কোড, 2002 কিউআর কোড ছিল না, এটা স্ক্যান করছে, সমস্ত ডিটেলস মোবাইলে চলে আসছে। মুখ্যমন্ত্রী হয়তো এতটা আপডেট নন, হয়তো উনি জানেন না। এখন টেকনোলজি এমন জায়গায় গেছে, আমি আমার ঘরে বসে আমার এসআইআর করতে পারি। আমি আমার এই মোবাইলে বসে এখান থেকে এসআইআর এর আমি ফর্ম ফিল আপ করতে পারি। এই সুযোগ 2002 ছিল না। এখন 2 মাসেও করা সম্ভব, এবং সেটা আমি নয়। এছাড়া 2 মাসে হচ্ছে এরকম নয়, 2 মাসে একটা প্রাথমিক স্টেজ হচ্ছে, তারপরে অনেকগুলো 3 মাসে প্রাথমিক স্টেজ হচ্ছে, তারপরে অনেকগুলো ধাপ আছে, ধাপ থাকবে। ড্রাফট লিস্ট বেরোবে, ড্রাফট লিস্টের পর আপনি কমপ্লেন লঞ্চ করবেন। এই পুরো সময়টা যদি দেখা যায় অনেক লম্বা সময়, এবং আমার মনে হয় উপযুক্ত সময় আছে। কারণ এখানে আপনার বাড়ি বাড়ি লোকের জনসাধারণের বাড়ি বাড়ি বিএলও যাবে, আমাকে গিয়ে কোথাও লাইন দিতে হবে না। হ্যাঁ, তৃণমূল সেটাকে লাইন দেওয়ার আবার একটা চেষ্টা করছে। নোটবন্দির সময় মানুষকে সত্যি লাইন দিতে হয়েছিল, কারণ দেশের জন্য ওটা দরকার ছিল। এবং মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বুঝতে পেরেছেন একের পর এক যেভাবে বস্তিক ফাঁকা হচ্ছে।